হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের যে বেসিকের ক্লাসটা চলছিল তার পার্ট 2। গতকাল আমি তোমাদের ভয়েস চেঞ্জের বেসিকের পার্ট 1টা দিয়েছিলাম, যেগুলো তোমাদের বেসিক্যালি প্রেজেন্ট টেন্সের উপরে ছিল। আজকে যে তোমাদের পার্টটা হবে সেটা হচ্ছে তোমাদের পাস্ট টেন্সের উপরে, ঠিক আছে? পাস্ট টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো কি করে করতে হয় সেটার উপরে। তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যারা পার্ট 1 এর ক্লাসটা করোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকে প্রথমে দেখো, ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হবে যে রুলটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সের আমরা দেখবো আজকে, ঠিক আছে? সিম্পল পাস্ট টেন্সের যে রুলটা কি আছে, তো সিম্পল পাস্ট টেন্সের প্রথমে আমাদের দেখতে হবে গঠনটা কি। সিম্পল পাস্ট টেন্সের গঠনটা হচ্ছে তোমাদের সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, প্লাস তারপরে অবজেক্ট। তো দেখো, এই যদি এটা যদি চেঞ্জ করতে হয় আমাদের প্যাসিভ ভয়েসে, তাহলে কি করতে হবে? তো প্রথমে আমাদের সেই অবজেক্টটা প্রথমে আসবে, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ওয়াজ বা ওয়্যার, ঠিক আছে? ওয়াজ বা ওয়্যার আসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তো প্রথমে অবজেক্ট আসবে, তারপরে ওয়াজ বা ওয়্যার, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে লাগবে। এর আগের দিন যে প্রেজেন্ট টেন্সটা করেছিলাম সেখানে তোমাদের ছিল এম ইজ আর এর মধ্যে একটা আসবে, আর এখানে হচ্ছে ওয়াজ বা ওয়্যার এর মধ্যে একটা আসবে। তো ওয়াজ কখন আসবে? ওয়াজ আসবে যখন তোমাদের অবজেক্টটা সিঙ্গুলার হবে, ঠিক আছে? অবজেক্টটা যখন সিঙ্গুলার হবে তখন তোমাদের ওয়াজ আসবে। আর ওয়ার্ডটা কখন আসবে? যখন অবজেক্টটা তোমাদের হচ্ছে প্লুরাল হবে। তো তারপরে ভার্বের থার্ড ফর্ম, আমি তোমাদের এর আগের দিন বলেছিলাম যে প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে তোমাদের ভার্বের থার্ড ফর্ম। প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট। এটা তো গেল তোমাদের পজিটিভ সেন্টেন্সের কি করে ভয়েস চেঞ্জটা করতে হয়। যদি নেগেটিভ সেন্টেন্স আসে তাহলে কি করব আমরা? তো নেগেটিভ সেন্টেন্সের গঠনটা আগে জানতে হবে আমাদের। তো গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভি1 প্লাস হচ্ছে অবজেক্ট। তো তোমরা একটা জিনিস এখানে মাথায় রাখবে যে ডিড এর পরে সব সময় কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মটা হয়, ঠিক আছে? যে প্রেজেন্ট ফর্মটা সেটা হয়। তো এটা জিনিসও মাথায় রাখবে যে ডু হোক, ডাজ হোক, অথবা ডিড হোক, এদের পরে সব সময় ভার্বের ফার্স্ট ফর্মটা আসবে। তো এই জিনিসটা অনেক সময় ভুলে যাই আমরা, যে ডিড এর পরে আমরা এটাকে ভি2 ভেবে নিই, ঠিক আছে? কিন্তু ভি2 হবে না, এখানে ডিড এর পরে সব সময় তোমাদের ভি1টা মাথায় রাখতে হবে। সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। তো এটার যদি আমরা আমাদের ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে? তো প্রথমে আমাদের অবজেক্ট আসবে, তারপরে ওয়াজ বা ওয়্যারটা আসবে, এই উপরটার মতোই ওয়াজ বা ওয়্যারটা আসবে, তারপরে আসবে নট, তারপরে ভি3, তারপরে বাই, প্লাস হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারলে? সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে আমাদের আসবে প্রথমে অবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, তারপরে ওয়াজ বা ওয়্যার এর পরে আসবে নট। এখানে নেগেটিভ সেন্টেন্স যেহেতু তার জন্য নটটা এলো, তারপরে যেরকম ছিল ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে? তারপরে দেখো, যদি আমাদের কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক বাক্যের যদি সিম্পল পাস্টের যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে আমরা সেটাকে ভয়েস চেঞ্জ কি করে করব। তো আগে আমাদের গঠনটা জানতে হবে। তো গঠনটা হলো প্রথমে ডিড চলে আসবে, ঠিক আছে? এর আগে সাবজেক্টটা দেখো তোমরা, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট যেরকম ছিল, তো এখানে নটটা থাকবে না। আর হচ্ছে যদি নটও থাকে তো নটটা ইউজ হবে এখানে। কিন্তু এখানে দেখো গঠনটা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, লাস্টে কোশ্চেন মার্ক। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি1 অবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক। তো এখানে আমরা কি করে চেঞ্জ করব? তো দেখবে এখানে তোমাদের যেটা আসবে সেটা আসবে প্রথমে ওয়াজ বা ওয়্যার। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে ওয়াজ বা ওয়্যার আসবে, তারপরে আসবে অবজেক্ট, তারপরে ভি3, তারপরে বাই প্লাস সাবজেক্ট, লাস্টে কোশ্চেন মার্ক, ঠিক আছে? ভয়েস চেঞ্জে কিন্তু কোশ্চেন মার্কটা দিতেই হবে, ঠিক আছে? ওয়াজ বা ওয়্যার, তারপরে অবজেক্ট, তারপরে ভি3 প্লাস বাই প্লাস হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারলে? এই তিনটে জিনিস কিন্তু, এই তিনটে যে রুল আছে, এই তিনটে রুল কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জ গুলো করার জন্য। তারপরে দেখো আমরা এখন এক্সাম্পল দেখব। দেখো তোমরা এক্সাম্পল 1 নম্বরে কি বলেছে, রিনা ক্লিন দ্য ফ্লোর। রিনা ক্লিন দ্য ফ্লোর, আমরা কি করে বুঝবো যে এটা সিম্পল পাস্ট টেন্স? তো রিনা সাবজেক্ট, এখানে রিনা সাবজেক্ট, তারপরে ক্লিনড ভি2 ফর্মটা রয়েছে, ঠিক আছে? ভি2 ফর্মটা রয়েছে, তারপরে দ্য ফ্লোর এখানে হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট
ভি2 ফর্ম প্লাস অবজেক্ট। তো এটা হয়ে গেল তোমাদের সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্স। তো এটার যদি আমাদের ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে, প্রথমে আসবে তোমাদের অবজেক্ট, অবজেক্টটা দা ফ্লোর এখানে চলে এলো, তারপরে হচ্ছে ওয়াজ বা ওয়ার এর মধ্যে একটা আসবে, ওয়াজ আর ওয়ার এর মধ্যে একটা আসবে। তো দা ফ্লোরটা কি, দা ফ্লোর হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেল এখানে, ঠিক আছে, সিঙ্গুলার যে সাবজেক্টটা সেই অনুযায়ী তোমাদের এখানে ওয়াজ আসবে, তারপরে ওয়াজ চলে এলো, তারপরে ভি3 ফর্মটা আসবে, ক্লিন, ক্লিনড আর ক্লিনড, ভি3 ফর্মটা হচ্ছে তোমাদের ক্লিনডই হবে, ঠিক আছে। তো তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে রিমা, রিমা ক্লিন দ্য ফ্লোর। তো এটার ভয়েস চেঞ্জ করলে হবে আমাদের দ্য ফ্লোর ওয়াজ ক্লিনড বাই রিমা, বুঝতে পারলে। তারপরে 2 নম্বরটা আসা যাক, আয়শা ব্রট আ বাইসাইকেল, আয়শা ব্রট আ বাইসাইকেল, আয়শা একটা বাইসাইকেল কিনেছিল, ঠিক আছে। তো আয়শা এখানে সাবজেক্ট, ব্রট হচ্ছে তোমাদের ভি2 ফর্ম, বাই এর যে ভি2 ফর্মটা সেটা হচ্ছে বট, তারপরে হচ্ছে বাই সাইকেল হলো এখানে অবজেক্ট। তো প্রথমে তোমাদের অবজেক্টটা আসবে, অবজেক্টটা আ বাইসাইকেলটা প্রথমে চলে এলো, তারপরে ওয়াজ বা ওয়ার এর মধ্যে একটা আসবে, তো ওয়াজ এলো আ বাইসাইকেল, একটা বাইসাইকেল বলেছে তো সিঙ্গুলার, তার জন্য ওয়াজ এলো, তারপরে ভি3 ফর্মটা আসবে, ভি3 বাই বট, বট, ঠিক আছে, এই বট হচ্ছে এখানে তোমাদের ভি3 ফর্ম, তারপরে বাই, তারপরে আইসা, বুঝতে পারলে। আ বাইসাইকেল ওয়াজ ব্রট বাই আইসা। আরেকটা দেখি আমরা, 3 নম্বরটা দেখো, নামান কল্ড মাই ফ্রেন্ডস, নামান কল্ড মাই ফ্রেন্ডস, নামান আমার বন্ধুদের ডেকেছিল, তার নামান এখানে সাবজেক্ট, কল্ড হচ্ছে ভি2 ফর্ম এখানে, তারপরে মাই ফ্রেন্ডস হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা প্রথমে আসবে মাই ফ্রেন্ডস, তো মাই ফ্রেন্ডস কি এখানে প্লুরাল, ঠিক আছে, মাই ফ্রেন্ডস অনেকগুলো বন্ধু, তো প্লুরাল ফর্ম, তার জন্য এখানে কি এলো ওয়্যার, মাই ফ্রেন্ডস ওয়্যার কল্ড বাই নামান, মানে আমার বন্ধুদেরকে নমনের দ্বারা ডাকা হয়েছিল, বুঝতে পারলে। মাই ফ্রেন্ডস ওয়্যার কল্ড বাই নামান। আরেকটা দেখি আমরা, 4 নম্বরটা দেখি, আই সেভড হিম, আই সেভড হিম, আমি তাকে রক্ষা করেছিলাম, আই সেভড হিম। তো সাবজেক্ট, সেভড হচ্ছে ভার্ব, আর হিম হচ্ছে এখানে অবজেক্ট। তো হিমটা প্রথমে চলে আসবে, সাবজেক্ট হিমের, হিমটা এখানে অবজেক্ট আছে, তো এটা যদি সাবজেক্ট হয়ে যায় তাহলে হি হয়ে যাবে, হি, তারপরে ওয়াজ বা ওয়ার এর মধ্যে একটা আসবে, হি সিঙ্গুলার, তার জন্য এখানে ওয়াজ এলো, তারপরে সেভের যে পাস্ট ভি3 ফর্মটা আর কি, তো সেভ, সেভড, সেভড, ভি3 ফর্মটা সেভডই হবে, তারপরে বাই, এই আইটা এখানে অবজেক্ট হয়ে গেলে মি হয়ে যাবে, বুঝতে পারলে। আই সেভড হিম, হি ওয়াজ সেভড বাই মি। আশা করি তোমরা বুঝতে পারলে এই 4টে। চলো এবার নেক্সট আসা যাক। নেক্সট যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্স মানেই তোমাদের এর আগের দিন আমি বলেছিলাম যে আইএনজি, কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে আইএনজি। তো দেখো এখানে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠনটা সেটা কি হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, তারপরে ভি1 তার সাথে আইএনজি, এই ভি1 তার সাথে আইএনজি, এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো এটা যদি আমাদের প্যাসিভ ভয়েসে করতে হয় তাহলে কি করতে হবে, তো প্রথমেই তোমাদের অবজেক্টটা আসবে, তারপরে ওয়াজ বা ওয়্যার আসবে, তো এই বিইং আসবে, এই বিইংটা কেন আসে, এই আইএনজির জন্য হচ্ছে এই তোমাদের এখানে বিইংটা আসে, ঠিক আছে, আইএনজির জন্য এখানে বিইংটা আসে। তারপরে ভি3 প্যাসিভ ভয়েস মানেই তোমাদের ভার্বের থার্ড ফর্ম একদম, তারপরে হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট, বুঝতে পারলে। তো অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার, তারপরে বিইং, ভি3 বাই, তারপরে সাবজেক্ট। তো এটা তো গেল পজিটিভ, তারপরে নেগেটিভটা দেখো এবার, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার, তারপরে একটা নট থাকবে, ভি1 প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট, ঠিক আছে, সেম থাকবে এটার মতো, শুধু এখানে একটা নট যুক্ত হয়ে যাবে। তো এটাও তোমাদের প্যাসিভ ভয়েসটাও সেম থাকবে, অবজেক্ট ওয়াজ বা ওয়্যার, এখানে শুধু এই নটটা চলে আসবে, বিইং, ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, বুঝতে পারলে। তারপরে দেখো যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে আমাদের কি করতে হবে, কোশ্চেন মার্ক যদি থাকে তাহলে কি করতে হবে, ওয়াজ বা ওয়্যারটা সেম থাকবে তোমাদের গঠনটা, শুধু এখানে কোশ্চেন মানে ভার্বটা, হেল্পিং ভার্বটা সামনে চলে আসবে, হেল্পিং ভার্ব মানে ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার,
তারপরে সাবজেক্ট, তারপরে V1, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট, লাস্টে কোশ্চেন মার্ক। ওয়াজ বা ওয়্যার, সাবজেক্ট প্লাস V1 প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট, লাস্টে কোশ্চেন মার্ক। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোশ্চেন ফর্মটা। তো এটার যদি আমাদের প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে আমরা কি করব? তো প্রথমে আসবে ওয়াজ বা ওয়্যার, তারপরে অবজেক্ট আসবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, মানে অবজেক্টটা এখানে প্রথমে চলে আসবে, তারপরে বিইং, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, লাস্টে কোশ্চেন মার্ক। তো ওয়াজ বা ওয়্যার প্রথমে আসবে, তারপরে আসবে অবজেক্ট, তারপরে বিইং, তারপরে V3, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট, লাস্টে কোশ্চেন মার্ক। তো সেম থাকবে এইটার মতোই, প্রথমটার মতোই, শুধু ওয়াজ বা ওয়্যারটা এখানে তোমাদের সামনে চলে আসবে। বুঝতে পারলে? দেখো এখানে ওয়াজ বা ওয়্যারটা সামনে চলে এলো, তারপরে বাকি যেরকম থাকে অবজেক্ট, বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট সেম থাকবে, এখানে শুধু লাস্টে কোশ্চেন মার্কটা চলে আসবে। বুঝতে পারলে? এই তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভয়েস চেঞ্জটা যদি করতে হয় তাহলে তোমাদের এই তিনটে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? তো চলো এবার এক্সাম্পল গুলো দেখা যাক। দেখো এখানে প্রথম এক্সাম্পলটা কি বলেছে, নিতিকা ওয়াজ পেইন্টিং দ্য ওয়াল। নিতিকা ওয়াজ পেইন্টিং দ্য ওয়াল, নিতিকা সেই দেওয়ালটাকে রং করেছিল। এখানে নিতিকা সাবজেক্ট, ওয়াজ, এখানে ওয়াজ কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, ওয়াজ আসবে, তারপরে পেইন্ট V1, তার সাথে হচ্ছে আইএনজি। ঠিক আছে, V1 তার সাথে হচ্ছে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, ওয়াজ বা ওয়্যার, তারপরে V1 প্লাস আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমাদের হয়ে গেল তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার যদি আমাদের ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে আমরা কি করব, দা ওয়ালটা তোমাদের প্রথমে চলে আসবে, দা ওয়ালটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা প্রথমে আসবে, তারপরে এইখানে দেখবো যে ওয়াল, দা ওয়ালটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার, তার জন্য এখানে ওয়াজ আসলো, তারপরে বিইং, এই বিইংটা মনে রাখতে হবে, এই আইএনজির জন্য এই বিইংটা আসে, তারপরে পেইন্ট, পেইন্টেড, পেইন্টেড, V3 ফর্ম। ঠিক আছে, V3 ফর্ম, তারপরে বাই নিতিকা। ঠিক আছে, দ্য ওয়াল ওয়াজ বিইং পেইন্টেড বাই নিতিকা। বুঝতে পারলে? চলো আরেকটা দেখা যাক। মানিশ ওয়াজ রিপেয়ারিং দ্য কার। মানিশ ওয়াজ রিপেয়ারিং দ্য কার, মানিশ সেই কারটাকে রিপেয়ার করেছিল। তো মানিশ এখানে হয়ে গেল সাবজেক্ট, তারপরে ওয়াজ চলে এলো, তারপরে রিপেয়ারিং V1 প্লাস আইএনজি ফর্মটা আছে এখানে, তারপরে দা কার হচ্ছে এখানে অবজেক্ট। এখানে কি করতে হবে আমাদের, দা কারটা অবজেক্টটা সামনে চলে আসবে, দা কার ওয়াজ বিইং রিপেয়ার, রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার্ড। ঠিক আছে, V3 ফর্মটা হচ্ছে রিপেয়ার্ড, এখানে V3 ফর্মটা চলে এলো, তারপরে বাই মানিশ। বুঝতে পারলে? দ্য কার ওয়াজ বিইং রিপেয়ার্ড বাই মানিশ। তারপরে আরেকটা দেখো, এটা হচ্ছে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক বাক্য, এটার ভয়েস চেঞ্জ করতে হবে আমাদের। ওয়ার ইউ রিসাইটিং দ্য পোয়েম, ওয়ার ইউ রিসাইটিং দ্য পোয়েম, তুমি কি সেই কবিতাটিকে আবৃত্তি করেছিলে, তুমি কি সেই কবিতাটিকে আবৃত্তি করেছিলে। তো এখানে দেখো তোমরা ওয়াজ বা ওয়ারটা সামনে আসছে, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে V1 প্লাস আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট আসলো। ঠিক আছে, তো এখন কি আসবে তোমাদের, এই যে দা পোয়েমটা অবজেক্ট অনুযায়ী প্রথমে তোমাদের ওয়াজ বা ওয়ারটা আসবে, সেই পোয়েমটা অনুযায়ী, দা পোয়েম কি সিঙ্গুলার, তার জন্য এখানে ওয়াজটা প্রথমে এলো, তো ওয়াজ দা পোয়েম বিইং, এই আইএনজি আছে তার জন্য এখানে বিইং আসবে, বিইং রিসাইটেড, রিসাইট, রিসাইটেড, রিসাইটেড। ঠিক আছে, V3 ফর্মটা আসবে, আর লাস্টে হবে তোমাদের কোশ্চেন মার্ক। ওয়াজ দ্য পোয়েম বিইং রিসাইটেড। বুঝতে পারলে? ওয়ার ইউ রিসাইটিং দ্য পোয়েম, তুমি কি সেই কবিতাটিকে আবৃত্তি করেছিলে, এটা হবে তোমাদের ওয়াজ দ্য পোয়েম বিইং রিসাইটেড। ঠিক আছে, তারপরটা দেখো তোমরা, শি ওয়াজ বেকিং দ্য কেক, শি ওয়াজ বেকিং দ্য কেক, সে সেই কেকটিকে বানিয়েছিল। ঠিক আছে, বা বেক করেছিল। তো এটাকে কি দেখতে হবে আমাদের, সাবজেক্ট, তারপরে ওয়াজ আছে, তারপরে বেক, তার সাথে আইএনজি, V1 প্লাস আইএনজি, মানে এটা কন্টিনিউয়াস টেন্স, তারপরে অবজেক্ট দ্য কেক, সেই অবজেক্টটা প্রথমে চলে আসবে, দ্য কেক, ওয়াজ আসবে, দ্য কেকটা কি সিঙ্গুলার, তার জন্য এখানে ওয়াজ এলো, তারপরে বেকিং, বিইং, তারপরে আইএনজি আছে, তারপরে ওই জন্য বিইং এলো, বেকড, বেক, বেকড, বেকড। ঠিক আছে, V3 ফর্ম আসলো, তারপরে বাই, সিটা হয়ে যাবে এখানে হার, দ্য কেক ওয়াজ বিইং বেকড বাই হার।
বুঝতে পারলে? চলো এবার নেক্সট আসা যাক। দেখো এটা কি বলেছে, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের রুল কার জন্য? পাস্ট পারফেক্ট টেন্সের জন্য। পাস্ট পারফেক্ট টেন্সে যদি থাকে সেগুলো আমরা ভয়েস চেঞ্জগুলো কি করে করব? পাস্ট পারফেক্ট টেন্সের আমরা ভয়েসগুলো কি করে করব? তো প্রথমেই আমাদের দেখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের যে গঠনটা কি। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। বুঝতে পারলে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটের পরে সব সময় তোমাদের কি হবে? ভি থ্রি ফর্ম আসবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে সব সময় তোমাদের ভি থ্রি ফর্ম আসবে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তো এটাকে যদি আমরা এখন ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? প্রথমে আসবে অবজেক্ট, তারপরে আসবে হ্যাড, তারপরে আসবে বিন। ঠিক আছে? এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে তোমাদের প্যাসিভ ভয়েসে তোমরা এতটুকু মনে রাখবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে সবসময় তোমাদের বিন আসবে। ঠিক আছে? এখানে এটা বিন মনে রাখতে হবে। পারফেক্ট টেন্সের মধ্যে তোমাদের বিন আসবে। ঠিক আছে? তারপরে ভি থ্রি, তারপরে বাই প্লাস সাবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করলে হবে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। তো এটা গেল পজিটিভ। এবার দেখো নেগেটিভ। নেগেটিভ যে সেন্টেন্সটা যদি থাকে তাহলে কি করব? কিছুই না, শুধু তোমাদের এখানে নটটা যুক্ত হয়ে যাবে আর এখানে তোমাদের হ্যাড এর পরে নট আসবে। ঠিক আছে? তো দেখিনি আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তো এখানে তোমাদের ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট, তারপরে আসবে বিনটা। ঠিক আছে? অনেকে কিন্তু এই হ্যাড হ্যাড বিন তারপরে নট বসায়, কিন্তু এটা না, প্রথমে তোমাদের হ্যাড এর পরে নট আসবে, তারপরে হচ্ছে বিন আসবে কিন্তু। ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবে। তারপরে ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে? তো এবার দেখো তোমরা কোশ্চিন মার্কটা, কোশ্চিন মার্কটা কি করে করবো? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট লাস্টে কোশ্চিন মার্ক। এই যে হ্যাডটা এটা শুধু সামনে চলে আসবে। ঠিক আছে? তাহলেই এটা কোশ্চিন ফর্ম হয়ে যাবে। তো এটার যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? হ্যাড প্লাস অবজেক্ট প্লাস বিন প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। হ্যাড প্লাস অবজেক্ট, তারপরে অবজেক্টের পরে আসবে তোমাদের বিনটা। ঠিক আছে? হ্যাড বিন কিন্তু এখানে আসবে না, হ্যাড প্লাস অবজেক্ট তারপরে তোমাদের এখানে বিনটা আসবে, তারপরে ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে? এখানে যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবজেক্টের পরে তোমাদের এখানে বিনটা আসবে। ঠিক আছে? বুঝতে পারলে? তো এর আমরা এক্সাম্পল গুলো দেখি কয়েকটা। এক নম্বর এক্সাম্পলটা দেখো, মানিশ হ্যাড ক্লিন দ্য ফ্লোর। মানিশ হ্যাড ক্লিন দ্য ফ্লোর, মানিশ সেই ফ্লোরটিকে ক্লিন বা পরিষ্কার করেছিল। তো এটা পাস্ট পারফেক্ট টেন্স। কি করে বুঝলাম আমরা পাস্ট পারফেক্ট টেন্স? প্রথমে সাবজেক্ট আছে, তারপরে হ্যাড আছে। ঠিক আছে? হ্যাড মানে হচ্ছে পারফেক্ট টেন্স। তারপরে দেখো ভি থ্রি ফর্ম ক্লিনড, একদম ডাইরেক্ট ক্লিনড। দ্য ফ্লোর, দ্য ফ্লোর হচ্ছে অবজেক্ট এখানে। মানিশ হ্যাড ক্লিন দ্য ফ্লোর। তো এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েসে করি তাহলে কি হবে? প্রথমে অবজেক্টটা আসবে দ্য ফ্লোর, তারপরে হ্যাড, তারপরে দেখো বিন আসবে একটা। পারফেক্ট টেন্স মানেই হচ্ছে একটা বিন আসবে। প্রেজেন্ট যে পারফেক্ট টেন্সটা করিয়েছিলাম সেখানেও কিন্তু তোমাদের হ্যাভ আর হ্যাজ এর পরে বিন এসেছিল, এইখানেও কিন্তু হ্যাড এর পরে তোমাদের বিন আসবে। ঠিক আছে? তারপরে ক্লিনড ভি থ্রি ফর্ম, সেই ক্লিন আছে, ক্লিনড আছে অলরেডি, সেই ক্লিনটাই এখানে বসে যাবে। ক্লিনড বাই সেই মানিশ। ঠিক আছে? বাই এর পরে সাবজেক্ট, দ্য ফ্লোর হ্যাড বিন ক্লিন বাই মানিশ, এটা হয়ে গেল। তারপরে আরেকটা দেখো তোমরা, 2 নম্বর, বিধি হ্যাড নট রিসিভড দ্য পার্সেল। বিধি হ্যাড নট রিসিভড দ্য পার্সেল মানে বিধি সেই পার্সেলটিকে রিসিভ করেনি বা গ্রহণ করেনি। ঠিক আছে? এটা তোমাদের নেগেটিভ বাক্যর মধ্যে আছে, নেগেটিভ সেন্টেন্সে। তো এখানে দেখো সাবজেক্ট, তারপরে হ্যাড, এই নটটাকে দেখে বুঝলাম আমরা এটা নেগেটিভ সেন্টেন্স। তারপরে রিসিভড ভি থ্রি ফর্ম আছে, রিসিভ, রিসিভড, রিসিভড। দ্য পার্সেল এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা প্রথমে আসবে তোমাদের দা পার্সেল, এখানে প্রথমে চলে এলো, তারপরে হ্যাড, তারপরে আসবে নট, তারপরে তোমাদের বিনটা আসবে। ঠিক আছে? এইখানে এটার জন্য আমি দিয়েছিলাম যে হ্যাড এর পরে নট আসবে তোমাদের, তারপরে বিনটা আসবে। অনেকেই কিন্তু হ্যাড বিন তারপরে নটটা বসায়, সেটা কিন্তু হবে না। হ্যাড নট তারপরে বিন আসবে। ঠিক আছে? হ্যাড বিন নট আসবে না, কিন্তু হ্যাড নট বিন আসবে। তারপরে রিসিভড ভি থ্রি ফর্মটা এখানে অলরেডি ভি থ্রি ফর্মটাই রয়েছে, তো এখানে বসিয়ে দিবে। তারপরে বাই
বিধি, ঠিক আছে, দ্য পার্সেল হ্যাড নট বিন রিসিভড বাই বিধি। বুঝতে পারলে? চলো আরেকটা দেখা যাক। বিশাল হ্যাড সলভ দ্য ডাউট, বিশাল হ্যাড সলভ দ্য ডাউট, বিশাল সেই প্রবলেমটিকে, সেই ডাউটটিকে সলভ করেছিল, ঠিক আছে। তো দেখো এখানে সাবজেক্ট হ্যাড, এখানে হ্যাড দেখে বুঝলাম এটা পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, সলভ V3 ফর্ম আছে, দ্য ডাউট হচ্ছে এটা অবজেক্ট, দ্য ডাউটটা প্রথমে চলে আসবে অবজেক্টটা, তারপরে হ্যাড, তারপরে আসবে বিন, তারপরে সেই V3 ফর্মটা আসবে এখানে বাই বিশাল, ঠিক আছে। দ্য ডাউট হ্যাড বিন সলভড বাই বিশাল, বিশাল হ্যাড সলভ দ্য ডাউট, দ্য ডাউট হ্যাড বিন সলভড বাই বিশাল, ঠিক আছে, বুঝতে পারলে? তো 4 নম্বরটা দেখো তোমরা, হ্যাড দে কট দ্য থিপ, তারা কি চোরটিকে ধরেছিল? তো এখানে হ্যাড আছে, তারপরে সাবজেক্ট দে, এখানে কট হচ্ছে V3 ফর্ম, ক্যাচ এর V3 ফর্ম হচ্ছে কট মানে ধরা, সে তারপরে দা থিপ হচ্ছে এখানে অবজেক্ট। তো এই দা থিপটা প্রথমে আসবে, ঠিক আছে। তো দা থিপটা প্রথমে আসার আগে কি আসবে? এখানে হ্যাড আসবে, অলরেডি হ্যাড আসবে। দেখো তোমরা এই গঠনটা দেখলেই বুঝতে পারবে, হ্যাড সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। তো এখানে তোমাদের হ্যাডটা প্রথমে আসবে, তারপরে অবজেক্টটা আসবে, ঠিক আছে। তো এখানে তোমাদের হ্যাডটা প্রথমে আসবে, এই হ্যাডটা প্রথমেই রয়েছে, তারপরে এখানে দা থিপ মানে অবজেক্টটা প্রথমে আসবে, ঠিক আছে। তো হ্যাড দা থিপ বিন, এই হ্যাড এইখানে অবজেক্টের পরে এখানে তোমাদের বিনটা আসবে, ঠিক আছে। হ্যাড দ্য থিপ বিন কট বাই দেম, ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাড দ্য থিপ বিন কট বাই দেম, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকে পাস্ট টেন্সের ক্লাসটা। প্রথমে আমি তোমাদের বললাম যে সিম্পল পাস্ট টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো কি করে করতে হয়, তারপরে বললাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো সেগুলো তোমরা কি করে করবে, তারপরে বললাম আমি যে পাস্ট পারফেক্ট টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো সেগুলো তোমরা কি করে করবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের লাস্টে একটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি, এটা তোমাদের হোমওয়ার্কে অ্যান্সারটা আমাকে নিচে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। শি ওয়াজ ওয়াচিং মি, শি ওয়াজ ওয়াচিং মি, এটা হচ্ছে তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভয়েস চেঞ্জটা সেটা আমি তোমাদের আজকে শিখিয়েছি। তো এটার যে অ্যান্সারটা সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, এই ভিডিওটিকে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, কমেন্টে আমাকে সেই অ্যান্সারটা জানাবে এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। আর আরেকটা কথা বলে রাখি যে এই যে ভয়েস চেঞ্জের যে পিডিএফটা রয়েছে, এটা যেটা তোমাদের আমি পড়াচ্ছি, এই পিডিএফটা তোমরা এই ভয়েস চেঞ্জের বেসিকের ক্লাসগুলো পুরোটা হয়ে গেলে তোমরা এই টেলিগ্রাম চ্যানেল আছে, যেটা নলেজ পয়েন্টের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।